এতটুকু পুকুর? এতটুকু জলে আমি কি করে চান করবো বলতো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চটটা ছাদে গিয়ে চাপা দিয়ে আছে। যাও বাবা, অনেকটা পথ এসেছো, স্নান করো। হ্যাঁ, আমার একটা গামছা দাও আর পুকুরটা দেখিয়ে দাও। অপুদের ঘরে চলো, পাশেই বাথরুম আছে, ওখানে তেল, সাবান, তোয়ালে সব রাখা আছে। আমি তেল মেখেছি, কিন্তু ভাজি তেল, পচা তেল, কি পচা গন্ধ। এখানে ভালো তেল আছে, চলো। বিপিন, চট করে আটরনি বাবুর কাছে যা, ওর কাছ থেকে টাকা নিয়ে কালিদাসের জন্য কিছু বাংলার শার্ট আর ধুতি কিনে নিয়ে আয়। চলো একবার কালিদাসকে দেখে আসি। কি রে রোনা, যাবি নাকি? অপুর বরকে দেখবো না, চলো। আমার এখানে ঢুকিয়ে দিল, কিন্তু পুকুর কোথায়? এতটুকু পুকুর? এতটুকু জলে আমি কি করে চান করবো বলতো? ওই জামাই বাবা কি কোথায়? জামাই বাবা, জামাই, উড়ি বাবা রে! এটা কি? এই, এটা কি হলো? সর্বনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতেই আমার চটটা ছাদে গিয়ে চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। ওই দেখো, বাড়ি কি করে ছাদ ফুটো হলো? হ্যাঁ, কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি বন্ধ হয়ে গেল। এসো। বিপিন, বিপিন, বলুন দিদিমণি। একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও। চলুন চলুন। এই তুমি কি করেছো?
আমাদের উপর জিদ করে। যা করেছি ঠিক করেছি। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবে।